পূজাটা দিয়ে নিয়ে আমরা বসবো, সমগ্র বিধানসভার যে সমস্ত রেপুটেড নেতা আছে তাদের সবাইকার সাথে আলোচনা করে তারপর বিধানসভা স্টিয়ারিং কমিটি গঠন করে আমরা প্রচারে নামবো। এবার আমাদের নিজেদের মধ্যে কোনো জায়গাতে যাতে কোনো গ্যাপ না হয় তার চেষ্টা করে আমরা প্রচারে নামবো। আজকে পূজা দিয়ে নিয়ে আমাদের জেলা মিটিং ডাকা আছে, সেই জেলা মিটিংয়ে প্রার্থীদিকে ডেকেছেন আমাদের জেলা সভাপতি মহাশয়, সেখানে যাব। আর তা করতে করতে আমাদের ছেলেরা যারা এসেছে তাদেরকে একটু ওদের সাথে আলোচনা করলেন। ভাইয়ের কাছে প্রার্থনা একটাই, আমরা যেন এইবার যে আমাদের যে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানানো হচ্ছে মমতা ব্যানার্জিকে হচ্ছে করবেই, সেখানে যেন আমরা অংশগ্রহণ করতে পারি, সেই বিধানসভায় যেন আমাদের লোক বেশি যায়, আমার জেলা থেকে বেশিরভাগ বিধানসভায় প্রার্থী হয়, সেই প্রার্থনা করলাম। মূলত এ যাবৎকালে আমাদের ছাত্র যুব সমাজের যা সমস্যা তা আমি জনসাধারণের কাছে তুলে ধরার চেষ্টা করছি। এই যে দুই সরকার চলছে, তারা না ছাত্র যুবদের কোনো কথা ভাবছে না, চাকরির কথা ভাবছে না, শিক্ষার কথা ভাবছে না। একই সাথে আমাদের শহরে, আমাদের বিধানসভাতে যত নারী আছে তাদের নিরাপত্তার কথা এই সরকার ভাবছে না। এই যাবৎকালে 15 বছরে আমাদের পুরুলিয়া বিধানসভায় নারী নিরাপত্তার এক এক করে নিচের দিকে গেছে, সেই কথা আমি মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে পাবেন আমাদের যে কোনো বস্তিতে যান, বস্তির অবস্থা 2011 সালের আগে কি ছিল, 2011 সালের পর কি হয়েছে। বস্তির ছেলেমেয়েরা আগে পড়াশোনা করার চেষ্টা করতো, কিছুটা ভালো কাজ করার চেষ্টা করতো, সেখানে বস্তিকে খারাপ দিকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা চালাচ্ছে এই দুই সরকার, কেন্দ্রের সরকার, রাজ্যের সরকার, তৃণমূল বিজেপি, নিজেদের এই ভোটের রাজনীতির জন্য। এই কথাগুলোই আমি তাদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বস্তিবাসীর উন্নয়নের কথা তুলে ধরার চেষ্টা করছি, শিক্ষার কথা তুলে ধরার চেষ্টা করছি, ছাত্র যুবদের কাজের কথা তুলে ধরার চেষ্টা করছি, নারী নিরাপত্তার কথা তুলে ধরার চেষ্টা করছি। একটা বড় রাজ্যের একটা বড় ইস্যু, সেই বিষয়ে এই যা সরকার চলছে এটা চোরেদের সরকার, এবং এদের বিরোধীতে এখন যারা বসে আছে তারা সেই চোরেদের পাশের ঘরের লোক। আমরা চুরির টাকা ভাগটা পাবো, সেই টাকা নিয়ে আমরা দুজন মিলে মারপিট দেখাবো, কিন্তু মারপিট আমরা কিছুই করব না। তার জন্য আজকে যে তৃণমূলের নেতা কালকে সে বিজেপির নেতা হচ্ছে, কালকে যে বিজেপির নেতা আজকে সে তৃণমূলের ক্যান্ডিডেট হচ্ছে। এই ধরনের ঘটনা, তার জন্য এই দুর্নীতি বাড়ছে। এর বিকল্প একমাত্র বামপন্থাই। বামপন্থী আমলে দুর্নীতি ছিল না। দুর্নীতির মুক্ত করার জন্য লাল ঝান্ডাকে শক্ত করতে হবে, দুর্নীতি থেকে বাঁচতে গেলে লাল ঝান্ডাকে শক্ত করতে হবে। এই গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাতে কোশ্চেন লিক হয়ে যাওয়ার ঘটনা আমাদের কাছে এসেছে। এই ধরনের ঘটনা আসছে বলেই দুর্নীতি বাড়ছে। ওই দুর্নীতিকে বন্ধ করার জন্য লাল ঝান্ডার হাত শক্ত করুন, এটা মানুষের কাছে আবেদন করবো। আমরা জিতবো, আমি আশাবাদী।